में सुनहरे, बातों में बहती ओपिनियंस की नहरें, कैसी सी चलती मेरी जालिम जुबान, ऐसी आदतों से मेरा पीछा छुड़ा। হ্যালো আমার ভালোবাসার মানুষজন, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন পরে চলে যাচ্ছি একটু শপিং করার জন্য। আমার জন্য না, আমার ছোট প্রিন্সেসের জন্য শপিং করতে যাব। তো শপিং করার কথা মাথার মধ্যে আসলে আমার এই যে মনটা একেবারে ভালো হয়ে যায়। লা 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 গান করতে করতে রিক্সায় করে চলে আসলাম। আর এই যে যখনই আমি রেলগেটে এসে দাঁড়াই, এই ট্রেনটা চলে আসে আর রিক্সার মধ্যে আমার বসে থাকা লাগে। আরে ভাই একটু আস্তে আস্তে যা, ট্রেনটা একটু আগে যাক, তারপর তোরা যা। এই লোকজনগুলা মনে হয় যে ট্রেনের মধ্যে দিয়ে এরা চলে যাবে। এদের কি পরাণে ভয় টয় কিছু আছে? এই জন্যই তো এত ধরনের দুর্ঘটনা এই রাস্তাঘাটে ঘটে। এই যে ট্রেন যাবে, এই ট্রেনে যাওয়ার সময়টুকু তোরা দে, তারপরে তোরা যা। কিন্তু না, এরা আগেই যাবে, ট্রেনের আগে এরা চলে যাবে। এদের গতি ট্রেনের চাইতেও বেশি। তারপরে যে ট্রেনটা চলে গেল আর রিক্সাটাও এই যে ছাড়ে দিল। আর আমরাও আবার উঠতে উঠতে চলে যাচ্ছি। আমরা আজকে চলে যাব হচ্ছে বাটার আউটলেটে। আর এই আউটলেটে আমি কিন্তু প্রায়ই আসি। আমি কেন আসি তা তো তোমরা সবাই বোঝোই। মাঝে মাঝে একটু দেখতে আসি যে এই জায়গায় কোনো নতুন আপডেটেড জিনিসপত্রটা একটু আসছে কিনা। আরে ভাই, জামাইয়ের পকেট তো ভাঙাতে হবে। মাঝে মাঝে জামাইয়ের পকেট না ভাঙালে আসলে মনটাও ভালো থাকে না, মেজাজটাও ঠিক থাকে না। তো যাই হোক, আমার মেয়ে হচ্ছে এই যে স্যান্ডেল ট্যান্ডেল পছন্দ করতেছে। আর কি আর বলবো, এই মেয়ে আমার একেবারে মান রাখবে। এর দোকানে যে কোনো ছোটোখাটো জিনিস ধরে না। এ যে জিনিসটা ধরে সেই জিনিসটার দাম হচ্ছে সবচাইতে বেশি। ও যে কী করে বোঝে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। ও কিন্তু দাম টাম জেনে বুঝে ধরে না, ও আন্দাজেই ধরে। কিন্তু ও যেটা ধরে সেইটার দাম হচ্ছে সবচাইতে বেশি। মোটামুটি ও একেবারে ওর মার স্বভাব পাইছে। এই যাই হোক, এই মেয়ে নিয়ে আমার আসলে অনেক গর্ব হয়। তো আমিও একটু ঘোরাঘুরি করতেছি। আমি আর কি করবো, আজকে তো জামাই নাই সাথে, কার পকেট ভাঙাবো। তাই দেখে টেকে যাই, পরের দিন আর কি ধরে টরে নিয়ে আসবো। তারপর নিজের জন্য একটা স্যান্ডেল কিনবো। তারপর স্যান্ডেল ট্যান্ডেল কিনে নিয়ে এই যে চলে আসলাম ক্যাশ। ক্যাশ হচ্ছে গিয়ে বড় বিষয়। এই ক্যাশ যখন দিয়ে দিই নিজের পকেটে, তখন আর কি মনটা ভেঙে খান খান হয়ে যায়। কি আর করব, এই মেয়ের জন্যই আমার আজকে পকেট একেবারে ফাঁকা। তাই জামাইয়ের পকেট থেকে আবার চুরি টুরি করে কিছু টাকা পয়সা আবার জমাতে হবে আর কি। যে নিজের পকেটটা আজকে একেবারে শেষ হয়ে গেল। তো তারপর ওইখান থেকে বের হয়ে চলে আসলাম এই যে আবার একটু মার্কেটের মধ্যে। আর তোমরা তো জানো, এই মার্কেটটা যদি না থাকতো আমাদের কি অবস্থা হতো বলো তো। এই মাঝে সাঝে জামাইয়ের পকেট ভাঙাই, জামাইরে নিয়ে মার্কেটে আসি, এই তো জীবন বলো, এই তো ভালো লাগার একটু জায়গা। তো এই যাওয়ার পথে এই যে এনার সাথে আবার দেখা হয়ে গেল, এনার সাথে আবার একটু দুষ্টুমি করলাম। তো ওনার আমাদের বেশি পছন্দ হলো না, দৌড় দিয়ে চলে গেল। তারপর চলে আসলাম আরেকটা মার্কেটে। আমি আর কি এদিকে আসলে এই মার্কেট যে কয়টা আছে ও সব কয়টার ভিতরে একটুখানি ডু মেরে যাই। কী কী আছে এসব তো দেখা লাগবে বলো। তারপর এই যে এখানে আসলে এনাদের সাথে একটু হাই হ্যালো না করলে আমার চলে না। তো এনাদের একটু আদর টাদর করে হাই হ্যালো করে টোরে তারপরে যাই। আর এই জায়গা আসার পরে আর একটা ফ্যাশনে পড়ে গেছি। এইখান থেকে আর একটা ট্যাডি সে পছন্দ করে ফেলছে। তার এই ট্যাডিটা নাকি কিনে দেওয়া লাগবে। তো কি আর বলবো রে বাবা, ছোটোটা ধর। না না, সে ছোটোটা ধরবে না, সে ধরবে ওই সবচাইতে বড়োটা। তো আমি জানি আজকে যদিও আমি না কিনে দিয়ে নিয়ে চলে যাব, কিন্তু পরের দিন এই জিনিসটা আমার নিয়ে যাওয়াই লাগবে। ওই দেখো কোনটা ধরছে, ও ধরে সবচাইতে বড়োটা। কি আর কবরে ভাই, এই যে তারপর বলে কয়ে যাও, আজকের মতো রাখলাম। বললাম যে মারে পরের দিন কিনে দেবো। এই যে এইটারে আমি পরের দিন নিয়ে যাব, তাই আজকে রেখে গেলাম। আর পরের দিন নিয়ে যাওয়ার পরে তোমাদের অবশ্যই দেখাবো। তারপর চলে আসলাম এই যে হাতা খুন্তি হাঁড়ি পাতিল ঘটি বাটি। তোমরা তো বোঝোই এই জিনিসপত্র ছাড়া এই গৃহিণীরা একেবারেই অচল। কেউ কেউ আবার বলবা এইসব প্লাস্টিকের জিনিসপত্র কী কাজে লাগে, কিন্তু তোমরা যারা গৃহিণী আছো তোমরা তো জানোই এই প্লাস্টিকের জিনিসপত্র ছাড়া আমাদের কি চলে বলো। এই বাসায় যখন এইসব কিনে নিয়ে যাবো, এই জামাইও বলবে সারা জীবন তুমি কত প্লাস্টিক কিনলে। আরে ভাই, এই প্লাস্টিক তাও ভালো, এই মানুষের চাইতেও ভালো বেইমানি করে না। যদিও এগুলো নকল জিনিস, তারপরেও আর্টিফিশিয়াল যদিও, তারপরেও কি আর বলবো, এই মানুষের চাইতে অনেক ভালো।
মানুষ যত রকমের বেইমানি করে, কিন্তু এই সমস্ত প্লাস্টিকের হাঁড়ি পাতিল হাতা খুন্তি ঘটি বাটি কোনো কিছু কিন্তু গৃহিণীদের সাথে কোনো রকমের বেইমানি করে না। আর এই ফুলগুলো যদিও নকল ফুল, কিন্তু এর মধ্যে কোনো ভেজাল নেই, একেবারে ও যেমন ও তেমন, ওর মধ্যে একেবারে নয় ছয় নাই। তারপরে আবার উঠতে চলে যাচ্ছি আর বাড়ি চলে আসলাম। আর এই যে হচ্ছে স্যান্ডেল, যে স্যান্ডেলটা আজকে আর কি আমার মেয়ে কিনে নিয়ে আসছে, আর এই স্যান্ডেলটার দাম মাত্র 1999 টাকা। কি আর বলবো রে ভাই, এই হচ্ছে আমার অবস্থা। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগে। আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে কালকের ব্লগে। ভালো থেকো তোমরা সবাই, টাটা।